Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো, যেখানে আমরা পাইথনের ডিফারেন্ট টপিকস ডিসকাস করছি। লাস্ট ভিডিওতে আমরা স্ট্রিং এর ডিফারেন্ট মেথডস দেখেছিলাম, রাইট? ডিটেইলি আমরা ডিসকাস করেছি, ভিডিওটা অনেক মেথডস আমরা ডিসকাস করেছি। সো আই হোপ তোমরা ভিডিওটা দেখেছো এন্ড এনজয় করেছো। ইয়েস, আজকে আমরা এই ভিডিওতে আনাদার ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইউজফুল টপিক ডিসকাস করবো, দ্যাট ইজ ইফ স্ট্রিং। ওকে, তো চলো চটপট দেরি না করে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, ফার্স্ট নিউ অ্যান্ড দেন পাইথন ফাইল, অ্যান্ড এখানে আমরা নাম দিয়ে দেবো, এটা 32 টিউটোরিয়াল অ্যান্ড হচ্ছে এফ3, রাইট? আজকে আমাদের ডিসকাশন টপিক হলো এফ3। তো আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে, নাও আমি এটা ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড এখানে আমি অ্যাজ কমেন্ট যেমন আমরা করে থাকি। সো আজকে আমাদের ডিসকাশন টপিক হলো এফ3, রাইট? বেসিক্যালি আমরা যদি ব্রিফ বলি, এফ কি পারপাসে ইউজ হয়, অ্যাকচুয়ালি স্ট্রিং উইথ প্রিফিক্স এফ, সেই জন্য এর নাম হচ্ছে এফ, মানে আমরা যে স্ট্রিংটা লিখবো, ওকে, উইদিন ডাবল কোড লিখি বা সিঙ্গেল কোড লিখি, তার আগে আমরা এফ লিখি, তো সেই জন্য এটার নাম হচ্ছে এফ। ওকে, তো কি পারপাসে ইউজ হয়, অ্যাকচুয়ালি ইট ইজ ইউজড ফর স্ট্রিং ফরম্যাটিং। এটা আমাদের স্ট্রিং ফরম্যাটিং এর পারপাসে ইউজ করা হয়, এন্ড আমরা বলতে পারি ইট ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে, মোস্ট ইজিয়েস্ট, সিম্পলেস্ট অ্যান্ড অলসো দ্য ফাস্টেস্ট ওয়ে টু ফরম্যাট এনি স্ট্রিং। এটা বেসিক্যালি ইন্ট্রোডিউস করা হয়েছিল পাইথন 3.6 থেকে। মানে আগে আমাদের ফরম্যাটিং এর যে ওয়েজ ছিল, সেগুলোর যে লিমিটেশন ছিল, সেটাকে ওভারকাম করে আমাদের নিউ একটা ওয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে আমরা ফাস্টেস্ট অ্যান্ড সিম্পলেস্ট ওয়েতে যে কোনো স্ট্রিংকে নিয়ে ডিল করতে পারি, সেটাকে ফরম্যাট করতে পারি। ওকে, তো কিভাবে সেটা করি চলো ইমপ্লিমেন্ট করে দেখে নিই। তো ফার্স্টে এখানে আমি ধরো কিছু ভেরিয়েবল ডিফাইন করছি, ধরো নেম, অ্যান্ড এই নেমের মধ্যে আমি ধরো দিয়ে দিলাম ইয়া। ওকে, অ্যান্ড দেন আমি ধরো অ্যানাদার ভেরিয়েবল দিলাম এজ, অ্যান্ড এখানে আমি ধরো দিয়ে দিলাম 17। ওকে, অ্যান্ড দেন আমি আনাদার ভেরিয়েবল নিলাম ধরো কান্ট্রি অ্যান্ড এখানে আমি ধরো দিয়ে দিলাম ইন্ডিয়া। তো ধরো এই তিনটে ভ্যালুকে আমি একসাথে ইউটিলাইজ করতে চাইছি অ্যাজ আ স্টেটমেন্ট। তো নর্মালি আমরা কিভাবে লিখে থাকি, আমরা ধরো প্রিন্ট ফাংশন ইউজ করে, নর্মালি প্রিন্টের মধ্যে আমরা যা ডিসপ্লে করতে চাইছি সেই মেসেজটা দিয়ে দেবো। তো স্ট্রিং এর জন্য আমরা ডাবল কোটের মধ্যে লিখে থাকি, সো আমরা এইভাবে লিখতে পারি মাই নেম ইজ, রাইট, অ্যান্ড দেন স্পেস, অ্যান্ড দেন তারপর এটা প্রিন্ট করো নেমে, রাইট? তো নেম ভ্যালুটাকে দিয়ে দিলাম অ্যান্ড দেন কমা, অ্যান্ড দেন আগেন আমরা স্ট্রিং লিখলেই ডাবল কোট স্টার্ট করবো, রাইট? অ্যান্ড দেন ফুল স্টপ হবে ফার্স্ট স্টেটমেন্টের জন্য, ফার্স্ট সেন্টেন্সের জন্য, অ্যান্ড দেন নেক্সট সেন্টেন্স স্টার্ট হবে ধরো এইভাবে আই অ্যাম। দেন আমাকে কি দিতে হবে, ওই এজটা, রাইট? সো আমরা আগেন কমা দিয়ে এজ দেবো, রাইট? অ্যান্ড আগেন আমরা কি করবো, ডাবল কোট স্টার্ট করবো স্ট্রিং এর জন্য, দেন এত ইয়ার্স ওল্ড, রাইট? সো এইভাবে দেন ফুল স্টপ, দেন আই এম ফ্রম আগেন বলে দেন আমার কান্ট্রি নেমটা থাকবে, রাইট? সো আগেন আমরা কমা দিয়ে কান্ট্রি অ্যান্ড দেন আগেন ফুল স্টপ, রাইট? সো এইভাবে আমরা ফরম্যাট করে থাকি। তো আমরা যদি এটাকে এক্সিকিউট করে, তো সিম্পলি আমরা কি পাবো, অ্যাজ ইট ইজ সমস্ত ভ্যালুগুলো আমাদের কাছে আসবে। মাই নেম ইজ হিয়া, আই এম 17 years old, আই এম ফ্রম দিস, রাইট? এখানে আইটাকে আমি ক্যাপিটালে করে দিই ধরো, তো এইভাবে আমরা পেয়ে গেলাম। বাট এখানে দেখো আমাদের প্রত্যেকবার কি করতে হচ্ছে, এটা মেনটেন করতে হচ্ছে যে কোনটা স্ট্রিং, যেটা স্ট্রিং সেটাকে আমাদের উইদিন ডাবল কোট রাখতে হচ্ছে, যেটা স্ট্রিং নয় মিনস ভ্যারিয়েবল নেম সেটাকে আমাদের উইদাউট ডাবল কোট রাখতে হচ্ছে, আর নট অনলি দ্যাট আমাদের কমা আগে পরে কমা দিতে হচ্ছে, রাইট? তো এই যে সিনট্যাক্সটা, এটা মেনটেন করা লার্জ স্ট্রিং এর ক্ষেত্রে কি ডিফিকাল্ট না? যখন এখানে তো আমরা 3টে ভেরিয়েবল নিয়ে ডিল করলাম, যদি এখানে আমাদের 10-15টা ভেরিয়েবল নিয়ে ডিল করতে হতো, তো সেক্ষেত্রে এই যে সেম ফরম্যাটটা মেনটেন করা তো ডিফিকাল্ট, রাইট? তো এটাকে ওভারকাম করার জন্য আমাদের কাছে কি এমন কোনো ওয়ে নেই যে আমরা উইদিন একটা ডাবল কোটের মধ্যেই সমস্তটা করতে পারবো? ইয়েস আছে, তার জন্য আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কি মেথড, ফরম্যাট মেথড, রাইট? তো আমরা সেটা করতে পারি ইউজ। তো কিভাবে সেটা আমরা ইউজ করতে পারি, তো আমরা এইভাবে করতে পারি, ধরো প্রিন্ট, আমি এই সেম মেসেজটাকে কপি পেস্ট করে নিচ্ছি, জাস্ট আমরা ফরম্যাট মেথডের ক্ষেত্রে কিভাবে এটা কাজ করে সেটা দেখে নেবো। আমি কন্ট্রোল ভি করলাম, অ্যান্ড এখানে বারবার ডাবল কোট স্টার্ট অ্যান্ড এন্ড করতে হবে না আমাদের। তো জাস্ট আমরা কি করবো, একবারই ডাবল কোট স্টার্ট করবো অ্যান্ড একবারই এন্ড করবো, অ্যান্ড দেন আমাদের কি করতে হবে, যে জায়গায় আমরা ভেরিয়েবলের ভ্যালুগুলো করছি সেই জায়গাটা আমরা জাস্ট কি করবো, উইদিন কার্লি ব্রেসেস, জাস্ট এমটি কার্লি ব্রেস আমরা দিয়ে দেবো। ওকে, তো এজটা আমাদের তাহলে এই জায়গায় আমরা এমটি কার্লি ব্রেস দিয়ে দেবো। ওকে, সেম ভাবে কান্ট্রির জায়গায় আমরা কি করবো, এমটি কার্লি ব্রেস দিয়ে দেবো। তো নেক্সট আমাদের কি করতে হবে, ডট ফরম্যাট, এটা আমরা আলাদাভাবে এই এন্টায়ার স্ট্রিংটা আলাদাভাবে কোনো ভেরিয়েবলের মধ্যে সাইন করে দেন সেটাকেও ইউজ করতে পারি, বাট ডিরেক্টলি আমরা এইভাবে স্ট্রিংটাকেও দিয়ে দিতে পারি, নো ওয়ারিজ। ওকে, সো এর সাথে আমাদের কি ডট কোন মেথড আমরা ইউজ করবো, ফরম্যাট মেথড। তো নাও এবার অ্যাজ এন আর্গুমেন্ট আমরা কি করব, এই কার্লি ব্রেসেসের মধ্যে যে ভেরিয়েবলস এর ভ্যালু গুলো হবে সেগুলোকে পাস করে দেবো অ্যাজ এন আর্গুমেন্ট। ওকে, তো আমার ফার্স্ট কি, মাই নেম ইজ, তার মানে নেমটা আমাকে ফার্স্ট রাখতে হবে, রাইট? নাও দেন কি আই এম কত ইয়ার্স, মানে এজটা আমার দিতে হবে নেক্সট, তাহলে এজ, দেন আই এম ফ্রম কোন দিকে, কান্ট্রিটা দিতে হবে, রাইট? সো এইভাবে ভেরিয়েবল নেম গুলো অ্যাজ এন
আর্গুমেন্ট আমরা পাস করি, যে আমরা ডিরেক্টলি ভ্যারিয়েবলে এইভাবে নেম না পাস করে আমরা ডিরেক্টলি ভ্যালু পাস করাতে পারি, মানে উইদিন ডাবল কোড হিয়া দেন 17 দেন উইদিন ডাবল কোড ইন্ডিয়া, এইভাবে আমরা ডিরেক্টলি ভ্যালু পাস করবো। সেক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাজ এ সেম আউটপুটই পাবো। ওকে, আমি যদি এবার এক্সিকিউট করাই, দেখো দুটো ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ এ সেম আউটপুট পেয়েছি, রাইট? এখানেও আমার নেমটার জায়গায় হিয়া চলে এসেছে, রিপ্লেস হয়ে গেছে। এখানে কি তার মানে আগেরটার থেকে এটা বেটার, রাইট? কারণ এখানে আমরা উইদিন একটাই ইনভার্টেড বা ডাবল কোটের মধ্যে আমরা এন্টায়ার স্ট্রিংটাকে লিখতে পারলাম, রাইট? বাট এখানে একটা প্রবলেম হতে পারে, ধরো এখানে আমরা 3টা ভেরিয়েবল নিয়ে যখন ডিল করছি সেক্ষেত্রে অতটা অসুবিধা নেই, যখন অনেকগুলো ভেরিয়েবল নিয়ে ডিল করছি তখন এটা তো হতেই পারে বাই চান্স ধরো আমরা এই যে এজটা আছে এটাকে আমরা ফার্স্টে লিখে দিয়েছি, সিকোয়েন্সটা বা অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, এটা তো হতেই পারে, রাইট? তো সেক্ষেত্রে যদি আমরা এক্সিকিউট করাই তাহলে দেখো সেক্ষেত্রে তো নেমের জায়গায় 17 চলে এসছে, অ্যান্ড দেন এজের জায়গায় হিয়া চলে এসছে, রাইট? তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডিল করতে পারি, তার জন্য আমাদের ইন্ডেক্সিং ভ্যালু ইউজ করতে হবে। মানে এজের ইন্ডেক্স হচ্ছে এখানে 0, নেম 1, কান্ট্রি 2, তাহলে এইভাবে আর্গুমেন্টের ইন্ডেক্স ওয়াইজ আমরা এখানে মেনশন করে দিতে পারি। তার মানে এজটা 0, তাহলে আমার যেখানে এজ লাগবে সেখানে আমি 0 দিয়ে দেবো, রাইট? আর যেখানে নেম মানে 1 ইন্ডেক্সে রয়েছে তাহলে আমার যেখানে নেমের ভ্যালুটা দরকার সেখানে আমি 1 ইন্ডেক্স পজিশনে দিব। দেন কান্ট্রি আমার সেকেন্ড মিনস 2 পজিশন আছে, তাহলে আমি যেখানে কান্ট্রি লাগবে 2 অ্যাসাইন করব। এইভাবে ইন্ডেক্স ভ্যালু ইউজ করেও কিন্তু আমরা করতে পারি। এবার দেখো একদম ডেফিনেটলি সেম আউটপুট আমরা পেয়ে গেছি, তাহলে এটা আগেরটার থেকে বেটার আমরা বলতে পারি। বারবার আমাদের ডাবল কোড স্টার্ট অ্যান্ড এন্ড করতে হচ্ছে না, উইদিন সেম ডাবল কোড আমরা করতে পারছি। বাট এখানে আনাদার প্রবলেম এই যে সিকোয়েন্সের প্রবলেম, যখন অনেকগুলো আর্গুমেন্টস বা অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে আমরা ডিল করছি সেক্ষেত্রে আগে পরে আমাদের এইভাবে সিকোয়েন্স চেঞ্জ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে আউটপুটটা পাবো সেটা কিন্তু ভুল পাবো, রাইট? এই প্রবলেমস গুলো ওভারকাম করার জন্য আমাদের কাছে ইন্ট্রোডিউস করা আছে পাইথন 3.6 কে আনাদার ওয়ে, দ্যাট ইজ এফ স্ট্রিং। ওকে, তো আমি এই লাইনটাকে কমেন্ট আউট করলাম and কপি লাইন ডাউন করলাম। সো এফ স্ট্রিং কি করতে হবে, জাস্ট কিচ্ছু না, আমাদের স্ট্রিং এর আগে দিয়ে দিতে হবে এফ, অ্যান্ড সিম্পলি যখনই আমরা এফ দিলাম, সি দ্য ম্যাজিক, কি হলো, আমাদের এই যে সমস্ত কার্লি ব্রেসেস গুলো এগুলো কিন্তু আউট মিনস স্ট্রিং হিসাবে নয়, এখন আলাদা কালারে হাইলাইট হচ্ছে। তার মানে কি, এখানে আমরা ডিরেক্টলি ভ্যালু গুলো পাস করতে পারি, মিনস এইভাবে আমাদের আলাদা কোনো মেথড ইউজ করার দরকার নেই, জাস্ট ডিরেক্টলি আমরা এখানে কি করব, ভ্যালুস গুলো পাস করিয়ে দেবো, মিনস ভ্যারিয়েবল নেম গুলো। তাহলে আমরা যখন স্টেটমেন্টের সঙ্গে লিখছি মাই নেম ইজ, তাহলে সেখানে আমার অবভিয়াসলি ভুল হওয়ার সম্ভাবনাটা কম, রাইট? আমরা এর সাথে সাথে লিখে দিচ্ছি এটা কোন ভ্যালুটা নেবে বা কোন ভ্যারিয়েবলের ভ্যালুটা এর মধ্যে সাইন হবে। সো আই এম, এখানে আমি ইজিলি বুঝতে পারছি এজ, রাইট? তো সঙ্গে সঙ্গে আমরা যেহেতু লিখছি তো এখানে অবভিয়াসলি আমাদের ভুল হওয়ার, এরর হওয়ার চান্সেসটা কম, রাইট? তো এইভাবে কিন্তু আমরা ডিরেক্টলি পাস করে দিতে পারি। নাও যদি আমরা এবার দেখি আউটপুটটা সি, আই হোপ তোমরা বুঝতে পারলে কেন ইফ স্ট্রিংকে মোস্ট কনভিনিয়েন্ট, ইজিয়েস্ট, সিম্পলেস্ট অ্যান্ড দ্য ফাস্টেস্ট ওয়ে বলা হচ্ছে। জাস্ট আমাদের কি করতে হচ্ছে, একটা ইফ প্রেফিক্স দিয়ে দিতে হচ্ছে আগে, অ্যান্ড উইদিন সিঙ্গেল ডাবল কোট আমরা কি করতে পারছি, এন্টায়ার স্ট্রিংটা লিখতে পারছি। শুধু তাই নয়, অ্যান্ড সঙ্গে সঙ্গে আমরা উইদিন কার্লি ব্রেসেস সেই ভ্যারিয়েবল নেমগুলো কিন্তু পাস করে দিতে পারছি। তার ফলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকছে না। আগের দুটো মেথডে যে প্রবলেমস গুলো আসছিল সেগুলো কিন্তু এখানে কোনোভাবেই থাকবে না। আই হোপ ক্লিয়ার হলো। এখানে শুধুমাত্র আমরা ভ্যারিয়েবল নেম গুলো এভাবে পাস করাচ্ছি তা নয়, এই ভ্যারিয়েবল নেমের সাথে আমরা ক্যালকুলেশন উইথ ক্যালকুলেশনও কিন্তু পাস করাতে পারবো। মানে কিভাবে, ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি নেক্সট লাইনে যাচ্ছি, প্রিন্ট অ্যান্ড দেন অবভিয়াসলি এজ দিয়ে স্টার্ট করবো আমরা। আর এখানে ধরো আমি লিখতে চাইছি দ্য এজ অফ হিয়ার্স ফাদার ইজ, ওকে, দেন আমরা কিভাবে পাস করবো, তাহলে মানে এখানে আমার এজটা দরকার, তাহলে এজ মাল্টিপ্লাইড বাই ধরো 2 আমি করতে চাই। তাহলে আমি যদি এবার এক্সিকিউট করাই, দেখো রান করালে আমরা কিন্তু 17 মাল্টিপ্লাইড বাই 2 মানে 34। তো এইভাবে উইথ ক্যালকুলেশন আমরা এক্সপ্রেশনও কিন্তু পাস করাতে পারি। আই হোপ ক্লিয়ার হলো তো কতটা কনভিনিয়েন্ট তোমরা বুঝতেই পারছো। ওকে, সো আনাদার আরেকটা জিনিস তোমাদের দেখাবো। ধরো তোমরা তো এইভাবে মনে হতেই পারে যে আমরা যখনই এইভাবে এক্সট্রিম ইউজ করছি তখন তো আমাদের ভেরিয়েবল নেমগুলো ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি এইভাবে ডিরেক্টলি এই সেম জিনিসটাই প্রিন্ট করাতে চাই তাহলে কি আমরা সেটা করাতে পারি। তো আমি এই লাইনটাই কপি করে নিচ্ছি আর আমি পেস্ট করে দিলাম। সো সেটা কি পসিবল, সেটা তো সিম্পলেস্ট একটা ওয়ে আছে। আমরা যদি নর্মাল এফ স্ট্রিং না ইউজ করে নর্মাল স্ট্রিং ইউজ করি তাহলে আমরা অ্যাজ ইট ইজ পেয়ে যাবো, রাইট? বাট তোমরা যদি চাও যে এফ স্ট্রিং আমরা ইউজ করবো বাট এটা অ্যাজ ইট ইজ আসবে, তাহলে সেক্ষেত্রেও পসিবল। সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল কার্লি ব্রেস না ইউজ করে কি করতে হবে, ডাবল কার্লি ব্রেস ইউজ করতে হবে। ওকে, আমরা যদি ডাবল কার্লি ব্রেস ইউজ করি তাহলে কি, এই যে কার্লি ব্রেসেস এর ভেতরে যে ভ্যালুটা, এই এন্টার ভ্যালুটা
অ্যাজ আ ভ্যালু হিসাবে ট্রিট হচ্ছে। ওকে, তো তখন আমাদের এটা সেম অ্যাজ চলে আসবে। তাহলে এবার যদি আমরা এক্সিকিউট করাই তাহলে দেখো যেভাবে আমরা দিয়েছি অ্যাজ ইট ইজ চলে এসছে। তাহলে শুধুমাত্র আমরা যখন সেম অ্যাজ চাইবো তখন আমাদের সিঙ্গেলের পরিবর্তে ডাবল কার্লি ব্রেস ইউজ করতে। আই হোপ তোমরা বুঝতে পারলে যে স্ট্রিং কতটা ইউজফুল স্ট্রিং ফরম্যাটিং এর ক্ষেত্রে, যেখানে বেসিক্যালি আমরা লার্জ স্ট্রিং নিয়ে ডিল করি, যেখানে আমাদের লার্জ নাম্বার অফ ডেটা মিনস ভ্যারিয়েবলস নিয়ে ডিল করতে হয়, সেখানে আমরা কতটা ইজিলি করতে পারি বিষয়টা উইথ দ্য হেল্প অফ এ স্ট্রিং, রাইট? আই হোপ তোমাদের স্ট্রিং এর এই কনসেপ্টটা ভালো লাগলো, আর ডেফিনেটলি এটা তোমাদের জন্য ইউজফুল হবে যখন তোমরা স্ট্রিং নিয়ে ডিল করবে, স্ট্রিং ফরম্যাটিং করবে। So that's all for this video. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Then keep learning, keep practicing, keep exploring. Thank you. Bye bye.